বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর ভিত্তি করে একটি 40 নম্বরের আদর্শ মক টেস্ট প্রশ্নপত্র নিচে আলোচনা করব। তোমরা জানো যে এই থার্ড সেমিস্টারের পরীক্ষায় সমস্ত প্রশ্নই ওএমআর শিটে এমসিকিউ পদ্ধতিতে সাজানো থাকে, তাই প্রশ্নগুলো আমাদের এখানে সেইভাবেই সাজানো হয়েছে। তাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী বাংলা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাংলা, তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। তোমরা জানো যে এখানে ভারতীয় এখানে যে গল্প থাকে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়, এই গল্পের এই অংশটি থেকে তোমাদের অন্তত 8 নম্বরের বা 8টি প্রশ্ন এখান থেকে আসবে। তাই গল্পটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়, এখান থেকে 8 নম্বরের প্রশ্ন থাকবে। দেখো, প্রথম প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের হাতির নাম কি ছিল? উত্তর হলো আদরিণী। আদরিণীকে কত টাকা দিয়ে কেনা হয়েছিল? সঠিক উত্তর হলো 1200 টাকা। জয়রাম মুখোপাধ্যায়ের পেশা বা প্রধান জীবিকা কি ছিল? উত্তর হলো মোক্তারি। আদরিণীর জন্য প্রতি মাসে মাহুতকে কত টাকা বেতন দিতে হতো? উত্তর হলো 15 টাকা। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই প্রশ্নপত্রটি আমাদের চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড বা কপি করে নিয়ে বাড়িতে মক টেস্ট দিতে পারবে নিজে নিজে। কার বিয়েতে হাতি ভাড়া দেওয়ার কথা গল্পে উল্লেখ আছে? উত্তর হলো হরকুমার বাবুর ছেলের। সে আজ 3 দিন হইল আহার ত্যাগ করিয়াছে, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হলো আদরিণী। জয়রাম মুখোপাধ্যায়ের হাতিটিকে কার বাড়িতে শেষবার পাঠিয়েছিলেন? উত্তর হলো তার জামাতার বাড়ি। আদরিণী গল্পে অন্তিম পরিণতিতে কোন সুরটি প্রধান হয়ে উঠেছে? উত্তর হলো করুণ রস ও মানুষের সাথে পশুর আত্মিক টান। দেখো, এই চ্যাপ্টার থেকে 8টি প্রশ্ন এভাবেই থাকবে। পরের যে বিভাগটা আছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ প্রবন্ধ, এই বিভাগ থেকে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্ন থাকবে, তাই ভালোভাবে তোমরা জেনে নাও। এখানে কিছু মক টেস্টের প্রশ্ন দেওয়া হলো। ভাষা হচ্ছে ভাবের বাহক উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া? উত্তর হলো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের মতে কোনো দেশের ভাষা মুখের ভাষা ও লেখার ভাষার মধ্যে দূরত্ব কম রেখেছে? উত্তর হলো ইংল্যান্ড ও ফ্রান্স। যে ভাষার দেশের মানুষ মনের ভাব প্রকাশ করে সেই ভাষায় শূন্যস্থানে কি হবে? উত্তর হলো আসল ভাষা। স্বামী বিবেকানন্দ বাংলা গদ্যের কোন রূপটিকে বেশি সমর্থন করেছেন? উত্তরটা হলো চলতি বা তদ্ভব শব্দপ্রধান স্বাভাবিক ভাষা। বাংলা ভাষা প্রবন্ধে লেখক কাদের ভাষার রক্ষক ও পণ্ডিত বলে ব্যঙ্গ করেছেন? উত্তর হলো প্রাচীনপন্থী ব্যাকরণবিদ ও মল্লদের। দেখো, পরের যে বিভাগ কবিতা 7 নম্বর, অন্ধকারে লেখাগুচ্ছ শ্রীজাত এবং দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন, এই বিভাগটি থেকে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্ন থাকবে। তো এখানে কিছু মক টেস্ট দেওয়া হলো। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় অন্ধকারের মধ্য দিয়ে কবি কিসের সন্ধান করেন? উত্তর হলো স্মৃতির ও শব্দের অব্যক্ত রূপের। সব আলো নিভে গেলে যে লিপি জেগে ওঠে লাইনটি কোন কবিতার ভাবার্থ বহন করে? উত্তর হলো অন্ধকার লেখাগুচ্ছ। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় দিগ্বিজয় শব্দটির মূল ইঙ্গিত কিসের প্রতি? উত্তর হলো মানুষের অহংকার ও সাম্রাজ্যবাদী মানসিকতা। ওরা কবিতাটা এখানে দেখবে ধর্ম হিসাবে দেওয়া আছে আমাদের চ্যানেলে। নবনীতা দেবসেনের কবিতায় রূপকথা শব্দটি কিভাবে ব্যবহৃত হয়েছে? উত্তর হলো কেবল রূপক ও বাস্তবতার টানাপোড়েন বোঝাতে।
অন্ধকার লেখাগুচ্ছ শব্দবন্ধটি কবিতার কোন অনুভূতির প্রতীক? উত্তর হলো অন্তরের গভীর চেতনা ও সৃষ্টিশীলতা। বিজেতার নাম লেখা থাকে ইতিহাসে, কিন্তু দিগ্বিজয়ের রূপকথা কবিতায় আলোকবিজিতদের অবস্থা কেমন? উত্তর হলো তারা ওই ইতিহাসে উপেক্ষিত বেদনার আড়ালে হারিয়ে যায়। শ্রীজাত কোন দশকের আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি? উত্তর হলো একবিংশ শতকের প্রথম দশক বা 2000 সালে পরবর্তী। দেখো পরের প্রশ্ন, যে বিভাগ আছে ভারতীয় গল্প সাহিত্য, এখান থেকে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্ন থাকবে। যেমন পোর্টরাজ, এটা মারাঠি গল্প এবং তার সঙ্গে পাবলো নেরুদার লেখা। পোর্টরাজ লেখা শঙ্কররাও খারাট। দেখো এখান থেকে তোমাদের 5 নম্বরের 5টি এমসিকিউ কোশ্চেন থাকবে। পোর্টরাজ গল্পটির মূল রচয়িতা শঙ্কররাও খারাট কোন সাহিত্যের বিখ্যাত লেখক? উত্তর হলো মারাঠি দলিত সাহিত্য। পোর্টরাজ কথাটির অন্তর্নিহিত অর্থ বা চরিত্রটি মূলত কি নির্দেশ করে? উত্তর হলো এক ধরনের লোকশিল্পী বা চাবুকধারী যাযাবর ধর্মীয় চরিত্র। পাবলো নেরুদা কোন দেশের বিশ্ববিখ্যাত কবি ছিলেন? উত্তর হলো চিলিয়ান কবি বা চিলির কবি। তার সঙ্গে কবিতায় মূল সুর বা বিষয়বস্তু কি? উত্তর হলো গভীর প্রেম, একাত্মতা ও মানবিক সম্পর্কের টান। পোর্টরাজ গল্পে কোন সামাজিক বাস্তবতার ছবি ফুটে উঠেছে? উত্তর হলো প্রান্তিক ও অবহেলিত মানুষের তীব্র জীবন সংগ্রাম ও শোষণের। দেখো যে পরের বিভাগ, এখান থেকে ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, এই অধ্যায় থেকে তোমাদের 10টি প্রশ্ন বা 10টি এমসিকিউ আসবে। ভাষার আভ্যন্তরীণ পঠন পদ্ধতি আলোচনা করে ভাষা বিজ্ঞানের কোন শাখা? উত্তর হলো বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। ল্যাড এবং ল্যাস এর ধারণার প্রবক্তা কে? উত্তর হলো নোয়াম চমস্কি। কোনো ভাষার শব্দ বা পদের অর্থের পরিবর্তন ও বিবর্তন নিয়ে আলোচনা করে কোন তত্ত্ব? উত্তর হলো শব্দার্থ তত্ত্ব। বাংলা ভাষার মোট মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হলো 7টি। গঙ্গা ফড়িং শব্দটি ব্যাকরণে কোন নিয়মের উদাহরণ? উত্তর হলো যৌগিক শব্দ বা জটিল পদ। বন্ধুরা তোমাদের বলে রাখি, আমাদের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য সমস্ত অধ্যায় ভিত্তিক বাংলা প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা গিয়ে দেখে নিতে পারো। মুখের ভেতরে যে উচ্চারণের স্থানগুলি নড়াচড়া করে না, যেমন শক্ত তালু বা দাঁতের পাটি, তাদেরকে কি বলা হয়? উত্তর হলো নিষ্ক্রিয় উচ্চারক। মৃগ শব্দের আদি অর্থ ছিল পণ্ড, পশু, কিন্তু বর্তমানে অর্থ হরিণ। এই শব্দার্থ পরিবর্তনটি কোন ধারা? উত্তর হলো শব্দার্থের সংকোচ। অন্ন শব্দের আদি অর্থ ছিল খাদ্য, বর্তমানে অর্থ ভাত। শব্দার্থের একটি কৃষি উদাহরণ? উত্তর হলো শব্দার্থের সংকোচ। ধ্বনিবিজ্ঞান মানুষের কোন বিষয়ের বৈজ্ঞানিক আলোচনা করে? উত্তর হলো বাক্যধ্বনি বা বাকযন্ত্রের নিঃসৃত আওয়াজ। সমাজ ভাষা বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি? উত্তর হলো সমাজ ও ভাষার পারস্পরিক সম্পর্ক এবং উপভাষার বৈচিত্র্য। দেখো বাংলা পরের বিভাগ যে বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে, এই অধ্যায় থেকে তোমাদের 5টি এমসিকিউ থাকবে। এই অধ্যায়ের মধ্যে কি কি আছে দেখো, বাংলা গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এই বিভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের 5টি এমসিকিউ কোশ্চেন থাকবে। বাংলা সঙ্গীতের ইতিহাসে রামপ্রসাদী সুর কোন ধরনের গানের জন্য বিখ্যাত? উত্তর হলো শ্যামা সঙ্গীত। হিন্দু রঞ্জন পত্রিকা এবং রসায়ন চর্চার ইতিহাসের সাথে বাঙালির কোন প্রথিত বিজ্ঞানীর নাম যুক্ত? উত্তর হলো স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মোহনবাগান ক্লাব কত সালে আইএফএ শিল্ড জয় করে ইতিহাস গড়েছিল? উত্তর হলো 1911 সালে। গোরা দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে মোহনবাগান প্রথমবারের মতো আইএফএ শিল্ড জয়লাভ করে। বাংলা ধ্রুপদী সঙ্গীতের অন্যতম প্রধান ধারা বিষ্ণুপুর ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো যদু ভট্ট। কুস্তি বা মল্লযুদ্ধের ইতিহাসে প্রথম কোন বাঙালি গোবর গুহ নামে বিশ্বখ্যাত হন? উত্তর হলো যতীন্দ্রচরণ গুহ। বন্ধুরা তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমরা এই মক টেস্টের কোশ্চেনটি পুরোপুরি
চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনের চ্যানেলে। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কপি বা বাড়িতে পড়তে পারবে বা প্র্যাকটিস করতে পারবে। আর আমাদের চ্যানেলে বাংলার সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া আছে, তোমরা সেগুলো প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এইরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।